This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। দেখুন, গোটা দেশ বলছে বদলা নিতে হবে, আর অন্যদিকে পাকিস্তান তারা একদিকে জঙ্গিদেরকে মদদ দিচ্ছে, আরেকদিকে বোধহয় পাক সরকার ভেসে থাকার জন্য যুদ্ধের হুমকি দিচ্ছে। ঘরের সমস্যা জেরবার পাকিস্তান বারবার ফাঁকা আওয়াজ তুলে যাচ্ছে, কিন্তু সন্ত্রাসে মদতদাতা এই পাকিস্তান তারা এত লাফালাফি করছে, তারা মাঠে নামতে পারবে তো? দেখুন, আমরা দেখাচ্ছি দু দেশের সামরিক শক্তি কার কতটা রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট 2024 তথ্য বলছে সামরিক শক্তির বিচারে ভারত বিশ্বের 4 নম্বরে আর পাকিস্তান 12 নম্বরে, মানে সিঙ্গেল ডিজিটও নয়। ভারতের 14 লক্ষ জওয়ান, বীর জওয়ান, আর প্রতিবেশী দেশে সেই সংখ্যাটা 6,54,000, যারা মাঝে মধ্যেই ব্যারাক থেকে বেরিয়ে পড়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ সিদ্ধ করে আর কি। অস্ত্র আর গোলা বারুদের বিচারে ভারতের স্থান 4 নম্বরে আর পাকিস্তান 9 নম্বরে। ভারতের হাতে 513টা যুদ্ধ বিমান, প্রতিবেশী দেশে ওই সংখ্যা 328। একটানা যুদ্ধ চালানো তুল্যমূল্য বিচারেও দিল্লি ইসলামাবাদের থেকে কয়েক কদম এগিয়ে আছে। ভারত টানা 37 দিন যুদ্ধ চালাতে সক্ষম, পাকিস্তান টেনে টুনে ম্যাক্সিমাম 17 দিন। আর এদিকে ভারতের প্রত্যাঘাতের পরেই পাকিস্তান কিন্তু কাঁপছে, তাদের হাঁটু কাঁপছে, আর এবার তারা দ্বারস্থ হয়েছে আমেরিকার। কিন্তু হলে কি হবে? পেহেলগাঁওয়ে এই যে জঙ্গি হামলা, তার তীব্র নিন্দা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর পর্যটকদের উপর হামলা অত্যন্ত খারাপ ঘটনা, এমন মন্তব্য করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের তরফে। কাশ্মীর সমস্যা নিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্ব দীর্ঘদিনের, আপনারা জানেন, আর দ্রুত এই সমস্যার সমাধান হবে এমনও মন্তব্য করেছেন ট্রাম্প। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, একের পর এক মানুষের মৃত্যু, তাদের মধ্যে দুজন এই শহর কলকাতার, বিতান অধিকারী এবং সমীর গুহ। আজ আপনাদেরকে জানিয়ে রাখি, বিতান অধিকারী এবং সমীর গুহর বাড়িতে এনআইএ টিম ইতিমধ্যেই পৌঁছবে, তারা আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছতে চলেছে এনআইএ টিম, এমনটাই জানতে পারা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এনআইএ টিম গিয়ে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা গিয়ে তদন্ত করবে, খতিয়ে দেখবে গোটা বিষয়টা, এবং বিতান অধিকারের বাড়িতে পৌঁছবে এনআইএ টিম। আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, এই বিষয়টা নিয়ে সুপ্রিয়র সঙ্গে কথা বলবো এবং আরো ডিটেলসে জানবো। সুপ্রিয়, দেখো, পেহেলগাঁওয়ে, কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা এবং যে জঙ্গি হামলার ঘটনাতে পর্যটকদের মৃত্যুর ঘটনা ঘটেছিল, তার মধ্যে কিন্তু এই শহর কলকাতার দুজন রয়েছে এবং সব মিলিয়ে এই রাজ্যের 3 জন রয়েছে। তবে এই শহর কলকাতার যে দুজন, অর্থাৎ সমীর গুহ বেহালার বাসিন্দা ছিলেন, তিনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন, যেটা আমরা এখনও পর্যন্ত জানতে পারছি যে বেলা 12:30 নাগাদ এনআইএর যারা তদন্তকারী আধিকারিকরা তারা সমীর গুহর বাড়িতে পৌঁছেছেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তবে কেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা এই যে কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলা, নির্বিচারে পর্যটকদের হত্যা করার যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সিগুলো তারা তদন্ত শুরু করেছে। আর সেই জায়গা থেকেই কিন্তু এনআইএর গোয়েন্দারা তারা এই সমীর গুহর বেহালার বাড়িতে পৌঁছে তার পরিবারের সঙ্গে কথা বলছেন, তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য তারা জানার চেষ্টা করছেন। অর্থাৎ বলা যেতে পারে যে এনআইএর গোয়েন্দারা তারাও কিন্তু এই ঘটনার যে প্রাথমিক অনুসন্ধানের যে কাজ, সেই কাজ শুরু করেছেন। তবে শুধুমাত্র নিহত বেহালার বাসিন্দা সমীর গুহর পরিবারের সঙ্গেই কথা বলা না, আরও আমরা যেটা জানতে পারছি যে আর কিছু সময়ের মধ্যেই বেহালা থেকে বেরোনোর পর এনআইএর যে গোয়েন্দাদের যে দল, সেই দল কিন্তু এই যে পাটুলি বৈষ্ণবঘাটা লেনের যে বিতান অধিকারী, তিনিও কিন্তু নিহত হয়েছিলেন এই জঙ্গি হামলার ঘটনাতে। আমাদের পেছনেই কিন্তু সেই বিতান অধিকারীর যে বৈষ্ণবঘাটা লেনের বাড়ি, এই বাড়িতেও কিন্তু এনআইএর গোয়েন্দারা এসে পৌঁছবেন এবং এখানেও তার যারা পরিবারের সদস্যরা রয়েছেন, তার স্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলবেন এনআইএর তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ এই যে পরিবারের নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে তারা বিভিন্ন তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে আমরা আরো যেটা জানতে পারছি। নজর রাখো সুপ্রিয়।
আমরা বিতান অধিকারীর সেই ছবি দেখছিলাম, কিন্তু এই মুহূর্তে সমীর গুহ, তারও মৃত্যু হয়েছে পেহেলগাঁও হামলায় এবং তার বাড়ি আপনারা জানেন বেহালায়। সেখানেও আজকে এনআইএ দল গিয়ে পৌঁছয়, 3 সদস্যের একটা টিম সেখানে যায়। সেখানে মহিলা সদস্যও রয়েছেন, তিনি বয়ান রেকর্ড করছেন। আমি একটু ডিটেল জানবো আমার সহকর্মী সৌভিকের কাছ থেকে। সৌভিক, এখনো পর্যন্ত 12টা 20-তে তারা সেখানে গিয়ে পৌঁছেছেন আমরা জানি, এখনো পর্যন্ত আর কি কি আপডেট, আর কি কি জানা যাচ্ছে? দেখো, 1 ঘন্টা হয়ে গেছে নিহত সমীর গুহর বাড়িতে কিন্তু এনআইএর 3 সদস্যের দলের একজন মহিলা সদস্য রয়েছে তার মধ্যে, এবং মূলত পরিবারের সদস্য অর্থাৎ সমীর গুহ স্ত্রী শবরী গুহ এবং তার মেয়ে শুভাঙ্গী গুহর কিন্তু বয়ান রেকর্ড করছেন, কারণ তারা দুজনেই কিন্তু এই ঘটনার আই উইটনেস। এবং শুধুমাত্র যে এখানেই এনআইএর দল এসছে এমনটা নয়, যেমনটা জানা যাচ্ছে যারা যারা নিহত হয়েছে এই পেহেলগাঁও কেসে তাদের বাড়িতেও কিন্তু এনআইএ যাবে। এবং ইতিমধ্যেই কিন্তু নিহত বেহালার বাসিন্দা, বেহালা পরিসর বাসিন্দা সমীর গুহর বাড়িতে ইতিমধ্যে 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, এবং যেটা জানা যাচ্ছে যে পরিবারের যে 2 সদস্য অর্থাৎ সমীর গুহ স্ত্রী এবং মেয়ের বয়ান রেকর্ড করছে এনআইএর যারা ইনভেস্টিগেশন অফিসাররা এসছে। এবং এই যে পেহেলগাঁও ঘটনার পরে কিন্তু এনআইএ সক্রিয় এক কথায় বলা যেতেই পারে, এবং কলকাতায় কিন্তু তারা নিজেদের ইনভেস্টিগেশন সেটা কিন্তু শুরু করেছে বলা যেতেই পারে। বেশ, ধন্যবাদ সৌভিক। সমীর গুহ, তার বেহালার বাড়িতে এনআইএ টিম ইতিমধ্যেই প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল, তারা বয়ান রেকর্ড করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বয়ান রেকর্ডের পর কোন কোন বিষয় সামনে চলে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ সৌভিক। আর এবার আপনাদের লাহোরের একটা খবর দিই। লাহোরের বিমানবন্দর, সেখানে আগুন। কিভাবে লাগলো এই আগুন? পাকিস্তানের একটা সেনার বিমান নামছিল, সেই সময় এই বিপত্তি হয়। আর এই ঘটনার পরে সমস্ত উড়ানের ওঠানামা বন্ধ হয়ে গিয়েছে। বিমানের টায়ারে আগুন লাগে বলে জানা গিয়েছে, এবং সেখান থেকে এই বিপত্তি। দেখুন সেই ছবি, লাহোরের বিমানবন্দরে আগুন। রক্তিম রয়েছে আমাদের সঙ্গে। রক্তিম, আর কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, লাহোর বিমানবন্দরে কিন্তু যে আগুন লেগেছে সেটা হচ্ছে লাহোরে এক সেনা বিমান নামার সময় হঠাৎ করে বিমানের যে টায়ার, সেখানে টায়ার থেকে আগুন লাগে এবং তাতে বিপত্তি তৈরি হয়, এবং গোটা রানওয়ে কিন্তু এখন বন্ধ রয়েছে, এবং গোটা বিমানবন্দর, লাহোরে বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সম্পূর্ণভাবে বিমান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। ধন্যবাদ রক্তিম। রক্তিম ছিল আমাদের সঙ্গে। ঠিক যেরকম জানাচ্ছিল রক্তিম যে লাহোরে সেখানে বিমানবন্দর, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেই বিমানবন্দরে আগুন, পাকিস্তানের সেনার একটা বিমান সেখানে অবতরণ করছিল, এবং সেই সময় সেই বিমানের টায়ারে আগুন লেগে যায়, এবং সেখান থেকে এই বিপত্তি। এখন ওখানে সমস্ত উড়ান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। এদিকে সবকিছু ঠিকঠাক চললে আর 1.5 মাসের মধ্যেই শেষ হবে দীর্ঘ অপেক্ষা। সব ঠিকঠাক চললে অক্টোবরের শেষে, দীপাবলির আগে বা পরে বায়ুসেনার হাতে আসছে তেজসের অত্যাধুনিক ভার্সন তেজস MK1A। তেজস MK1 এর আপডেটেড ভার্সন চীনা বায়ুসেনার সেরা অস্ত্র JF থান্ডার 20 জবাব। ভারতীয় প্রযুক্তিতে তৈরি 4.5 জেনারেশন যুদ্ধ বিমান। ভেবে দেখুন একবার, গত মার্চে হ্যালের তৈরি MK1A বায়ুসেনার হাতে আসার কথা ছিল। তার আগেও 2টি ডেডলাইন মিস হয়েছে। আজ আবার দেখলাম অক্টোবরের শেষে কথাটা বলা হলো, তবে এখন হ্যাল বলছে এবার আর কোনো দেরি তারা করবে না। আগামী 45 দিনের মধ্যেই প্রথম যুদ্ধ বিমান বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে। এই যুদ্ধ বিমানে থাকবে টাইপ বি ইঞ্জিন, অর্থাৎ যা কিনা আগের কোনো যুদ্ধ বিমানে ছিল বা রিজার্ভ রাখা ছিল। তেজস MK1 এর যুদ্ধ বিমানের জন্য মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিক বা GEK টাইপ সি ইঞ্জিন তৈরির বরাদ দেওয়া হয়েছিল। কতটা পাওয়ারফুল আশা করছি এই কটা তথ্য থেকেই বুঝতে পারছেন। ইতিমধ্যেই পদাতিক সেনা তৈরি আছে, নৌসেনা তৈরি আছে, তার মধ্যে যদি বায়ুসেনার শক্তি বাড়ে, বুঝতে পারছেন। মোদির করা বার্তার পর থেকে কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। মিশন রেডি পোস্ট করেছে ভারতীয় নৌসেনা। সেই পোস্ট আপনাদেরকে সকাল থেকে একাধিকবার দেখিয়েছি। অত্যন্ত ইঙ্গিতবাহী সেই পোস্ট দেখুন, একের পর এক রণতরী সাজানো আছে, আর ওপরে নৌসেনার তরফ থেকে পোস্ট করা হয়েছে তারা প্রস্তুত আছে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত জানিয়েছে নৌসেনা। পাশাপাশি সেনার তরফ থেকে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH